আসসালামু আলাইকুম এভরিওয়ান। ড্রামার প্রথমে আমাদের মেইন লিড সং জিকে দেখানো হয়, যে একজন কেপপ আইডল ছিল। তার গ্রুপের নাম ছিল এক্লিভ। তাদের গ্রুপের মধ্যে 4জন ছেলে ছিল। তাদের আজকে প্রথম ইন্টারভিউ ডেবিউর পরে। আজকে তারা খুবই খুশি ছিল। ডেবিউর পরে তাদের প্রথম ইন্টারভিউ বলে তারা তাদের গন্তব্যে পৌঁছানোর পর তাদের মধ্যে একজন মেম্বার, তার ফেভারিট আইডল চোখে পড়ে। তার নাম ছিল ইউরি। সঞ্জয়ের ফ্রেন্ড ইউরির কাছে গিয়ে তার অটোগ্রাফ চায়, কিন্তু ইউরির বডিগার্ড তাকে বাধা দেয়। ইউরি তাকে অটোগ্রাফ দিতে রাজি হয়ে যায়। তারপর ইউরি তার বডিগার্ডকে সরিয়ে তাকে অটোগ্রাফ দিয়ে দেয়। সে খুব খুশি ছিল। সে খুশি হয়ে তার ফ্রেন্ডদের সাথে ইন্টারভিউ দিতে একসাথে উপস্থিত হয়। অন্যদিকে আমাদের মেন লিড সোলকে দেখানো হয়। সোলের মা সোলের টেক কেয়ার করছিল এবং বিভিন্ন কথা বলে তাকে খুশি করার চেষ্টা করছিল, কিন্তু সোল এসব কোনো কিছুর দিকেই ধ্যান না দিয়ে বাইরের জানালার দিকে তাকিয়ে থাকে। এমন সময় সোলের মা তার পায়ের নেইল কাটার সময় একটু বেশিই কেটে ফেলে। ফলে সোলের পা থেকে রক্ত বের হতে থাকে। সোলের মা অনেকটা ঘাবড়ে গিয়ে নিজের মেয়ের দিকে তাকায়, কিন্তু তার মেয়ে তো কোনো রিয়েকশনই দেয় না, কারণ তার দুটো পাই প্যারালাইজ ছিল। তিনি তাড়াহুড়ো করে সোলের জন্য ব্যান্ডেজ আনতে যাওয়ার সময় তার হাত লেগে একটি কাচের ফুলের টব ভেঙে যায়, কিন্তু তিনি এসবের দিকে ধ্যান দেয় না। ওই কাচের টুকরো থেকে একটি টুকরো সোল তার হাতে নিয়ে নেয় সুইসাইড করার জন্য। এদিকে এক্লিফ এর একজন মেম্বার তার ফ্যান্সদের সাথে ফোন কলে কথা বলা শেষ হলে এবার সং জের বাড়ি আসে কথা বলার জন্য। সে একজনকে কল দেয়। এমন সময় সোলের ফোনটাও বেজে ওঠে। তখন আমরা বুঝতে পারি ফোনটা আসলে তার কাছে এসেছে। সে ফোনটা ধরতে চায় না, কিন্তু পাশের মহিলাটি জোড়াজুড়ি করার কারণে সোল তার ফোন ধরে এবং সে বুঝতে পারে যে তাকে এক্লিফ এর মেম্বার থেকে কল এসেছে। ইন্টারভিউর হোস্ট সোলকে তার জন্য একটি গিফট আছে বলে, কিন্তু সোল তাদের কোনো কথাই শুনতে চায় না। তারপরও হোস্ট তাকে শুজ গিফট করবে বলে। তা শুনে অনেক বেশি রেগে যায় সোল, কারণ তার তো দুটি পাই প্যারালাইজ ছিল। সে কি করে জুতা পরবে? সে রেগে গিয়ে তাদেরকে অনেক কথা শোনায়। তাদেরকে কথা শোনানোর পর সোল তার ফোনটি নিচে ফেলে দেয় এবং কান্না শুরু করে। তখন সং জি তাকে ফোনের অন্য পাশ থেকে বলে, আপনি যদি আমার কথা শুনতে পান তাহলে শুনুন, আজকের দিনটা কত না সুন্দর। কাল হয়তো বৃষ্টি হবে। বৃষ্টি থামা পর্যন্ত আপনি ওয়েট করবেন এবং বেঁচে থাকবেন। তারপরে বৃষ্টি আসা পর্যন্ত আবার ওয়েট করবেন। হয়তো এমন একদিন আসবে যে আপনার লাইফটা এতটাও খারাপ না। এটা শুনে সোল আরও বেশি ইমোশনাল হয়ে যায় এবং তার মাকে ডাকা শুরু করে। সে তার মাকে জড়িয়ে ধরে অনেক কান্না করে। তার মাও অনেক বেশি ইমোশনাল হয়ে যায় তার মেয়ের এই অবস্থা দেখে। তিনি সোলকে শান্ত করার চেষ্টা করে। তারপর কিছুদিন পরের সিন দেখানো হয়। সোল ইক্লিফ এর অনেক বড় ফ্যান হয়ে যায়, বিশেষ করে সিং জে এর। সোল যখন ঘুমাচ্ছিল তখন তার গ্র্যান্ড মা তার মুখের মধ্যে কিছু একটা এঁকে দেয়। সোল তা খেয়াল করে না। সোল তার ফোন চেক করে, কারণ আজকে তার ইন্টারভিউর জন্য কল আসার কথা ছিল, কিন্তু না আসাতে সে অনেক হতাশ হয়। সে তার গ্র্যান্ড মার দিকে তাকিয়ে অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ
তার গ্র্যান্ডমা তার মুখের অবস্থা খুব খারাপ করে রেখেছে। সোলের গ্র্যান্ডমা সোলকে অনেক বেশি ভালোবাসে। এমন সময় সোল দেখতে পায় তার গ্র্যান্ডমার হাতে তার ফেভারিট আইডলের ঘড়ি। সোল অনেক দাম দিয়ে কিনেছিল। তার গ্র্যান্ডমা তাকে ঘড়িটি না দিয়ে চলে যায়। তখন সোল তার পিছে পিছে ঘড়ির জন্য আসে। মাকে বলে তার গ্র্যান্ডমা থেকে তার ঘড়িটি ফিরিয়ে দিতে। এমন সময় সোলের ভাই আসে। সোল তার ভাইকে তার গ্র্যান্ডমা থেকে ঘড়িটি দিতে বলে, কিন্তু তার ভাই তার কোনো কথায় পাত্তা না দিয়ে চলে যায়। তখন সোলের মা তার গ্র্যান্ডমা থেকে ঘড়িটি নেওয়ার জন্য তাকে লোভ দেখায় এবং ঘড়িটি গ্র্যান্ডমা থেকে নিয়ে সোলকে দিয়ে দেয়। সোল অনেক বেশি খুশি হয় ঘড়িটি পেয়ে। সাথে সাথে ঘড়িটির অনেক বেশি যত্ন শুরু করে। সোল বলে এই ঘড়ির জন্য আমি $3000 দিয়েছি। তখন তার মা অনেক বেশি অবাক হয়ে যায়। সে বলে আমার ফেভারিট আইডলের আজকে কনসার্ট আছে, আমি তাদের অনেক বড় ফ্যান। সোলের মা সোলকে জিজ্ঞেস করে সত্যি তুমি তাদের এত বড় ফ্যান? সোল তার মার উত্তরে বলে হ্যাঁ। অন্যদিকে আমাদেরকে সিয়ংজেকে দেখানো হয়, যার সাথে সিইউ কথা বলছিল। সে বিভিন্নভাবে সিয়ংজেকে মানানোর চেষ্টা করে যাতে গ্রুপ ছেড়ে না যায়, কিন্তু সিয়ংজে তাকে ডিরেক্ট না করে দেয়। তিনি সিয়ংজেকে অনেক মানানোর চেষ্টা করে, কিন্তু সিয়ংজেতে কোনো মতেই রাজি হয় না। অন্যদিকে সোল তার ক্লায়েন্টের সাথে কথা বলছিল। সে তাকে বলছিল তুমি কাজ দেওয়ার সময় পাওনি, আজকে আমার ফেভারিট আইডলের কনসার্ট আছে। কিন্তু লোকটি উত্তরে সোলকে বলে তুমি তো জানো আমি তো একমাত্র ক্লায়েন্ট, তুমি যদি আমার কাজটি না করো তাহলে আমি অন্যকে দিয়ে কাজটি করাবো। তখন সোল তাড়াতাড়ি তার কাজটি করে দেয় এবং সে টাইম দেখে তাড়াহুড়ো করে কনসার্ট দেখার জন্য বেরিয়ে পড়ে। কনসার্ট এর টিকিট দেখে অনেক খুশি হচ্ছিল, কারণ সে প্রথম তার ফেভারিট আইডলের কনসার্ট লাইভ দেখবে। সোলের ফ্রেন্ড তাকে গাড়িতে করে নিতে আসে। সোল তাকে বলে তুমি জানো আমি সিয়ংজের অনেক বড় ফ্যান, আজকে প্রথম আমি সিয়ংজেকে লাইভ দেখব। সোলের ফ্রেন্ড সোলকে একটি সিয়ংজের বুক দেয়। বুকটি ছিল সিয়ংজের হাই স্কুল বুক। সোল তা পেয়ে অনেক খুশি হয়ে যায়। সোল তার ফ্রেন্ডকে বলে সিয়ংজে আমাদের হাই স্কুলেই পড়েছে, কিন্তু আমি তাকে কখনোই দেখিনি। সে স্কুল লাইফেও কত হ্যান্ডসাম ছিল। সোল সিয়ংজের স্কুল লাইফের ফটো দেখে দেখে খুশি হচ্ছিল। তখন সোলের ফ্রেন্ড তাকে বলে তুমি দেখবে কি করে, তোমার ধ্যান তো অন্য কারোর উপর ছিল। সোল তাকে বলে কার উপর ছিল, কিন্তু তার ফ্রেন্ডের তাকানো দেখে সে বুঝে যায়, যেটা আমাদেরকে এখন বলা হয় না। সোলের ফ্রেন্ড সোলকে বলে তোমার অ্যাক্সিডেন্টের পরে ছেলেটির অন্য কারোর সাথে অনেক বেশি ঝামেলা হয়, যার কারণে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। তারপর থেকে তাকে আর কোথাও দেখা যায়নি। ফাইনালি সোল কনসার্টে পৌঁছে যায় এবং সে তার ফ্রেন্ডকে খুঁজতে থাকে। সে তার ফ্রেন্ডকে পেয়েও যায়। তারপর দুজন ফ্রেন্ড মিলে অনেক ছবি তুলতে থাকে এবং এনজয় করতে থাকে। এমন সময় পাশে তারা শুনতে পায় কয়েকজন মেয়ে সিয়ংজের নামে গসিপ করছে এবং তার নামে অনেক বাজে কথা বলছিল। তা শুনে সোল অনেক বেশি রেগে যায় এবং বলে এসব মেয়েদের কারণে আইডলদের এত বদনাম হয়। তারা মিথ্যা নিউজ ছড়ায় যার মধ্যে একটু সত্য থাকে না, ফলে আইডলদের ক্যারিয়ারে অনেক প্রবলেম দেখা দেয় এদের কারণে। এমন সময় সোলের ফোন আসে, সে ইন্টারভিউর জন্য সিলেক্ট হয়ে যায়। সোল অনেক বেশি খুশি হয়। সোল ইন্টারভিউর জন্য বের হতে চায়, কিন্তু তার ফ্রেন্ড বলে মাত্র 2 ঘন্টাই বাকি আছে কনসার্টের জন্য। সোল বলে তার আগেই আমি চলে আসব ইন্টারভিউ দিয়ে।
তখন তার ফ্রেন্ড তাকে যেতে দেয়। সোলও চলে যায়। এদিকে সিয়ং জেকে দেখানো হয় যে কনসার্টের জন্য একদম রেডি হয়ে গেছে এবং সে স্টেজে যাওয়ার জন্য তৈরি। সোল তার ইন্টারভিউর জায়গায় পৌঁছে যায়, যেখানে 2টি ফ্লোর ছিল, কিন্তু কোনো এলিভেটর ছিল না। সিঁড়ি দিয়েই উপরে উঠতে হয়। সেখানে একজন লোক সোলকে জিজ্ঞাসা করে, আপনি কি চান? তখন সোল বলে, আমি এখানে ইন্টারভিউর জন্য এসেছি। তখন লোকটি সোলের হুইল চেয়ারের দিকে তাকিয়ে থাকে এবং সোল ইন্টারভিউর জন্য ফাইনালি পৌঁছে যায়। পৌঁছানোর পরে সোলকে রিজেক্ট করে দেয়, কারণ তার দুটো পাই প্যারালাইজ ছিল। সোল তার নিজেকে সান্ত্বনা দেয় যে আজকে তার দুটো পা থাকলে তার চাকরিটি হয়ে যেত। বেচারি মন খারাপ করে কনসার্টের জন্য বেরিয়ে পড়ে। বাসের মধ্যে উঠে যাওয়ার সময় অনেক ট্রাফিকের মধ্যে পড়ে। এদিক দিয়ে সোলের ফ্রেন্ড তাকে বলছে কিছুক্ষণ পরেই গেট অফ করে দেবে, তুমি তাড়াতাড়ি আসো। সোল আস্তে আস্তে গেট সত্যি অফ করে দেয়। সোল অনেক বেশি কষ্ট পায় এবং পাশের একজনকে তাকে ঢোকার জন্য অনেক রিকোয়েস্ট জানায়, কিন্তু উনি সোলকে ঢুকতে দিচ্ছিল না। তখন সোল বলে, বাইরে অনেক ঠান্ডা, আমি কি করে থাকবো এখানে, আপনি প্লিজ আমাকে ঢুকতে দিন। তখন উনি রাজি হয় এবং সোলের টিকিট দেখতে চায়, কিন্তু সোল তো টিকিট বাসের মধ্যে ফেলে দিয়ে আসছে, এখন সোল কি করে ঢুকবে? তাই সে বাইরে থেকে সিয়ংজের কনসার্ট এনজয় করে। এদিক দিয়ে সিয়ংজে গান গাইছিল, তা শুনে সোল অনেক বেশি এনজয় করছিল। মনে হচ্ছিল সে লাইভ কনসার্ট দেখছে। ফাইনালি কনসার্ট শেষ হয়ে যায় এবং সোল যাওয়ার সময় স্নোফল হচ্ছিল। সে স্নোফলকে অনেক এনজয় করে। এমন সময় একজন লোকের হাত লেগে তার মোবাইলটা পড়ে ভেঙে যায়। এদিক দিয়ে সিয়ংজেকে দেখানো হয় যে কনসার্ট শেষ করে ফিরছিল। এমন সময় তার ফ্রেন্ড তার উপর অনেক বেশি রেগে যায় এবং বলে যে তুমি কেন আমাদেরকে ছেড়ে যেতে চাও? কিন্তু সিয়ংজে কোনো জবাবই দেয় না, সব কিছু সহ্য করে যায়। শুধু এতটুকুই বলে যে আমি একা থাকতে চাই। তখন তার ফ্রেন্ড তাকে ছেড়ে চলে যায় এবং সে কিছু একটা ভাবতে থাকে যে কেন সে এই গ্রুপকে ছাড়তে চায়। এদিক দিয়ে সোল বাড়ি ফিরছিল। এমন সময় তার হুইল চেয়ারটি নষ্ট হয়ে যায়। হুইল চেয়ারটি কিছুতেই চলছিল না। সোল অনেক চেষ্টা করে তা ঠিক করার, কিন্তু তা ঠিক হয় না। সোল অনেক বেশি দুঃখী হয়ে যায়, কারণ আজকে সারা দিনটাই অনেক খারাপ কেটেছে। এমন সময় গাড়ি দিয়ে সিয়ংজে যাওয়ার সময় সোলকে দেখতে পায়। সে সোলকে হেল্প করার জন্য এগিয়ে আসে। সোল তো তাকে দেখে একদম অবাক হয়ে যায়। সেজন্য তার চোখকে বিশ্বাস করতে পারছে না, তার সামনে তার ফেভারিট আইডল দাঁড়িয়ে। সোল অবাক হয়ে সিয়ংজের দিকে তাকিয়ে থাকে। এখানেই আমাদের প্রথম এপিসোডটি শেষ হয়ে যায়।